গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সৃজিতাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে 6:20। সৃজিতা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। যেহেতু ও অনেক দিন পরে স্কুলে যাচ্ছে সেই জন্য ওকে বেশি ডাকতে হয়নি, একবার ডেকেছি তারপরেই ও উঠে গেছে। সকাল সকাল সৃজিতাকে মার বাড়ি থেকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে ঘর দুয়ার পরিষ্কার করে যেগুলো কাচাকাচির ছিল, মানে ওরা লাস্ট দিন যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো কেচে তারপর বাজারে গেছি। তারপরে এখন বাজে 10:05 বাকি, আর আমি রান্নাগুলো ঝটপট করে নিই। আজকে বিশেষ কিছু করব না। সৃজিতাকে স্কুলে দিয়ে এসে আমি একটু ছাতু মুড়ি খেয়েছি। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গরম লাগছে। সায়ন্তন রয়েছে মার বাড়িতে। অনেকদিন সৃজিতা স্কুল আর আজকে ওদের পরীক্ষার খাতা বেরোবে, সেজন্য আজকে সবাইকে উপস্থিত থাকতে বলেছে বলে আর আমি চলে এসেছি ওকে নিয়ে বাড়িতে। আর বিকেলবেলা ওর ডান্স ক্লাসও রয়েছে, তা একসাথে দুটো কাজ হবে বলেই মেন বাড়িতে আসা। বিকেলবেলা ডান্স ক্লাসের পর আমি আবার রাত্রবেলা মার কাছে চলে যাব। এই বিশেষ কিছু আমি রান্না করিনি, ভাত, আম ডাল আর এই ভেন্ডি ভাজা, এটুকুনি রান্না করছি। সে যেটা স্কুল থেকে চলে এসে ইস ওর মধ্যে হাত চুপাচ্ছিস। আর এখানে বানানো হয়েছে দইয়ের খোল। সামান্য একটু চিনি আর বিট লবণ দিয়েছি। বাইরে মানে প্রচণ্ড গরম। আজকে সৃজিতার পরীক্ষার খাতা বেরিয়েছে, তাই তো? পরীক্ষায় ভালোই নম্বর পেয়েছে, কিছু কিছুতে হাফ নম্বর করে কেটেছে, দুটো আর একটা। চল খেয়ে নে। গো পয়সে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি শুতে। দেখি ঢুঙ্গি এবার একটু শুয়ে উঠে তারপরে স্কুলের হোমওয়ার্কগুলো করতে হবে আর একটু নাচ প্র্যাকটিস করতে হবে। চলো আবার একটু পরে দেখা হবে। ঘুম থেকে উঠে সৃজিতা নাচ প্র্যাকটিস করেছে, করার পরে ও আজকে যে স্কুলে গেছিলো সেই স্কুলে যা হোমওয়ার্কগুলো ছিল সেগুলো একা একা বসে বসে করছিল। আমি আর অন্যান্য সাবজেক্টগুলো আমি করিয়ে দিয়েছি, আর ওইখানে অঙ্কটা বসে বসে করছিল একা একা। বাজে 6:30। এখন এই যে সৃজিতাকে রেডি করানো হয়েছে, এখন ও যাবে, ওকে নিয়ে যাব নাচের ক্লাসে। ডান্স ক্লাস থেকে আমি চলে এসেছি সোজা মার বাড়িতে। গাড়ি ঢোকাবো। ডান্স ক্লাস থেকে আস্তে আস্তে আমাদের 9টা মতন বেজে গেছে মার বাড়িতে। তো মা এখানে রাত্রের খাবার রেডি করছে, আলু কুমড়ো দিয়ে তরকারি আর রুটি, আর এগুলো কালকের সবজি যেগুলো মা কেটে কেটে রেখেছে। নিচে সবাই দেখছে সিনেমা, মা করছে রান্না। আমি চলে এসেছি ছাদে, কারণ নিচে আমার প্রচণ্ড গরম লাগছিল। ছাদে তো এসছি কিন্তু সেই একই গরম, তবে ওই মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে, ওই একটুই যা আরাম। পৌনে 11টার মতন বাজে। এখানে আমরা মোটামুটি এক এক করে সবাই খেতে বসছিলাম। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।